নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে মুগের জিলাপি। তো এর জন্য কি করেছি, আমি 4 ঘন্টা আগে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে দেখুন, 4 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে মুগ ডালটা কিন্তু খুব সুন্দর ভিজে গেছে। সবগুলো ডাল কিন্তু ভালোভাবে ভিজে গেছে। তো এরপর এটাকে আমি ভালো করে ধুয়ে জলটা ছেঁকে নিয়েছি। এবারে এটাকে আমি মিক্সারে বেটে নেব। তো তারপর আমি জিলাপি বানাবো। তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা। তো এই যে ডালটাকে সুন্দর করে বেটে নিয়েছি। ডালে কিন্তু আমি এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি, কেননা ডালটা আমার যেহেতু ভেজানো ছিল এতক্ষণ ধরে, তো ডালটা ফুলে গেছিল, তাই কিন্তু ডালে আমি এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। তো এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। তো এটা দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো এরপর কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো বাটারটাও আমার খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, সাদা তেলও গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে আমি জিলাপিগুলো ভেজে নেব। তো জাস্ট এইভাবে দিয়ে আমি সবগুলো জিলাপি সুন্দর করে ভেজে নেব। তো এইভাবে সমস্ত জিলাপিগুলো তেলে দিয়ে সুন্দর করে আমি এটাকে ভেজে নেব। তো উল্টে পাল্টে আমি কিন্তু সুন্দর করে ভেজে নেব। তো গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, খুব একটা হাই স্পিড কিন্তু দিইনি, তাহলে কি হবে, এগুলো পুড়ে যেতে পারে। তো আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। তো একদিকে জিলাপি ভাজা চলছে, আর একদিকে আমি কি করব, গ্যাসে কি করেছি, একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। তো কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। তো এখানে দিয়ে দিয়েছি 1 বাটি জল আর 1 বাটি চিনি। তো এটার আমি ক্যারামেল তৈরি করে নেব একটা। তো আর এতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। তো এলাচটাকে আমি জাস্ট এইভাবে করে নিয়েছি, করে এবার এলাচটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো তারপর আমি চিনিটাকে নাড়াচাড়া করে চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব। তো যতক্ষণ না চিনির ক্যারামেলটা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু চিনিটাকে আমি জাস্ট এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো এইভাবে নাড়াচাড়া করে আমি চিনির ক্যারামেলটা তৈরি করব। তো এই যে দেখুন, চিনিটা কিন্তু মিলে গেছে। তো সব চিনিগুলো, তো চিনির ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমি মুগ ডালের এই জিলাপিগুলো চিনির এই ক্যারামেলে দিয়ে ফুটিয়ে নেব। তো এবারে সমস্ত জিলাপি আমি এখানে এক এক করে দিয়ে দেব। তো সবগুলো জিলাপি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি উল্টে পাল্টে 2 মিনিট মতন এটাকে লো ফ্লেমে রেখে গ্যাসটাকে আমি ফুটিয়ে নিয়েছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। তো জিলাপিগুলোকে আমি 2 মিনিট এইভাবে চিনির ক্যারামেলে ফুটিয়ে নিয়েছি উল্টে পাল্টে। তো এরপর এটাকে আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা রেডি হয়ে গেছে। কিছুক্ষণ পর এটাকে আমরা খাবো। যখন চিনির ক্যারামেলটা পুরোপুরি এর ভেতরে ঢুকে যাবে তখন এটাকে আমরা খাবো। তো এটাকে ঢাকা দিয়ে এবারে রেখে দেবো। তো আজকের রেসিপি ছিল এইটুকুই। তো আপনাদের কেমন লাগলো মুগের জিলাপি আমাকে অবশ্যই কমেন্ট করে সবাই জানান, এবং আমার ভিডিওটা সবাই দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে টাটা।